Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mom. হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেশন চলছে। আর কার বার্থডে সেলিব্রেশন সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আজকে হচ্ছে আমাদের মায়ের বার্থডে। সেই বার্থডে সেলিব্রেশনের ভিডিও নিয়েই চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকে মাও সম্পর্কে তোমাদেরকে কিছু কথা জানাই। তো কিভাবে আমাদের বাড়িতে আসলো, কবে এসেছে, ও বাড়িতে কি খায় কি করে, সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে কিন্তু আর 4 জন সদস্যের মতো মায়েরও কিন্তু সেমভাবেই বার্থডে সেলিব্রেট হয়। যেহেতু আমি এই বছরে প্রথম দেখছি ওর বার্থডে, সেই জন্যই আমিও ফার্স্ট টাইম দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি সেটাই। তো যাই ও কিভাবে আমাদের বাড়িতে আসলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি। ও হচ্ছে আমাদের পাশের বাড়িতে হয়েছিল, মানে জন্মেছিল আর কি। সেখান থেকে তোমাদের দাদা ভাই ও নিয়ে আসে, আরও 2-3 জন বিড়াল বাচ্চাকে নিয়ে আসে। তার মধ্যে থেকে মাউকেই পছন্দ হয়, মাউকেই রেখে দেয় আর বাকিদেরকে ওই বাড়িতেই রেখে আসে। তো তখন থেকেই মাও আমাদের বাড়িতেই রয়েছে। ওর বয়স হচ্ছে এখন 7 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে কিন্তু 7 বছর ও আমাদের এই বাড়িতে রয়েছে। মাও শুধু কিন্তু আমাদের বাড়িতে একা থাকে না, ওর যে আরও বন্ধু আছে যারা আর কি পাশের বাড়িতে থাকে, তারাও কিন্তু মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে আসে। মাও কিন্তু মাঝে মধ্যে ওদের সাথে দেখা করতে বাইরে যায়। আর এবার আসি মায়ের খাওয়া দাওয়ার কথায়। মাও হচ্ছে একদম আর 5টা বিড়ালের মতন একদম নয়, ও কিন্তু একদম অন্যরকম। ফার্স্ট কথা হচ্ছে ও একদম দুধ খেতে চায় না, ও একদম দুধ খেতে ভালোবাসে না। লিজার মা রোজ ওকে কিন্তু ধরে বেঁধে দুধ খাওয়ায়, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর হচ্ছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ও সব মাছ খায় না, ওর ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এই দুটো মাছই ও ভালোবাসে, ভালোভাবে খায়, বাদ বাকি কিন্তু কিচ্ছু খায় না। আর এই যে দেখছো বাটি করে উইস্কাস দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে ওর সারাদিনের খাবার। আর ওকে বাচ্চাদের মতন ধরে বেঁধে দুধ খাওয়ালে ও তবেই কিন্তু দুধ খায়। মাছ ভাত, দুধ ভাত সব বিড়াল খায়, ও কিন্তু খায় না। ও হচ্ছে আমাদের কাছে একদম অন্যরকম। আর ও ভীষণ ভালো আমাদেরকে সঙ্গ দেয়, মানে এটা যদি তোমরা যারা ভিডিও দেখো বা লাইভ দেখো তারাই বুঝতে পারবে। তো ও কিন্তু আমাদের সাথে ভীষণ ভালো সঙ্গ দেয়। ও কিন্তু সত্যি আর 5টা বিড়ালের মতন একদমই ওরকম নয়। তো যাই হোক, দেখো এখন ওর কিন্তু কেক কাটা হয়ে গেল, ও কেক খাওয়াচ্ছে। আর লিজা ঠিক এইরকমভাবেই ধরে বেঁধে ওকে কিন্তু দুধ খাইয়ে দেয়। তো আর তোমরাই বলো না খেলে ওই বা ভালো থাকবে কি করে? ও তো বোঝে না যে না খেলে ও অসুস্থ হয়ে যাবে। ও তো ওরকমভাবে ঘুরতেই থাকে তো ওকে জোর করে না খাওয়ালে ওর কিন্তু খায় না। আর এই উইস্কাসটা তো রোজ খাওয়া বা প্রচুর খাওয়া তো খুব একটা ভালো না, এই জন্য আর কি মানে রোজই খায়, অল্প করে খায়, মানে বেশি খেয়ে সারাদিন খাওয়ার মতন মানে দেওয়া হয় না, কারণ বেশি খেলে আর কি শরীর খারাপ করে, এই জন্য। আর এই যে দেখো একটুখানি ছাড়তেই চলে গেল। ওকে আসলে কি অনেকক্ষণ থেকে ধরে রাখা হয়েছে, ও একটু অস্বস্তি হচ্ছে। আর যেহেতু এখানে উইস্কাস আছে সেটার জন্যই কিন্তু ও এখানে আছে। আর সত্যি বলতে ও আমাদের সবাইকে ভীষণ ভালোবাসে। আমরা যখন সবাই এক জায়গায় থাকি ও কিন্তু আমাদের সাথেই থাকে, মানে ওর ভীষণভাবে আমাদেরকে সঙ্গ দেয়। আর সত্যি মাও আমাদের পুরো অন্য রকম একজন, ও সত্যি খুব বোঝে। আর আরও যে বিড়াল রয়েছে তাদের মতন কিন্তু একদম নয়, ও আমাদের কাছে সত্যি অসাধারণ। লিজা তোমাদের দাদাভাই ওকে তো ভীষণ ভালোবাসে। সত্যি বলতে কি আমরা ওকে ধরতেও পারি না, মানে ও কাছে এলেও আমরা একটু ভয় পাই, এই জন্য ও তোমাদের দাদাভাই লিজা ও খুব ভালো করে ধরতে পারে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এটা আমি তো একদমই পারি না, আমি ভীষণ ভয় পাই, কাছে এলেও আমি ভয় পাই। তো যেটুকুটা পাই যখন শান্ত থাকে গায়ে একটু হাত দিই ব্যাস এইটুকুই, এর থেকে বেশি কিছু পারি না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই ওকে একটু মানে তোলার চেষ্টা করছে। ও উইস্কাস খাওয়ার জন্য কতটা উঠতে পারে, এটা প্রতিদিন মানে এরকম প্রতিদিন তোমার দাদাভাই ওর সাথে এরকমভাবে খেলা করে। আর একটা ব্যাপার কি, অফিস থেকে ফেরার পর ওকে কিন্তু উইস্কাস দিতেই হবে, যে যেখান থেকে ফিরুক না কেন ওকে কিন্তু উইস্কাস দিতে হবে, এটা হচ্ছে ওর সবার কাছে আবদার থাকে। তো যাই হোক, দেখো মাউয়ের কিন্তু কেক কাটিং হয়ে গেছে তোমরা দেখলেই। আর ও কিন্তু এখনো পর্যন্ত এখানে আছে এই যে উইস্কাসের বাটির জন্য। তো যাই হোক, ওকে কিন্তু আমরা এতটা দেবো না, দিলে কি ওরই শরীর খারাপ করবে। অবশ্যই ওই খাবে, রোজ দিন অল্প অল্প করে খাবে। তো যাই হোক, দেখো মাউয়ের বার্থডে সেলিব্রেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কিন্তু প্রত্যেকে মাউকে উইশ করতে ভুলবে না, ওর বার্থডে উইশ করবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমারও ভীষণ ভালো লাগছে মাউয়ের গল্প তোমাদের সাথে শেয়ার করতে পেরে। ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও, আর যাদের সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।